হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমি নতুন একটা সিস্টেম নিয়ে এসেছি, যেটা হচ্ছে কিনা ট্রেজার ফান্ড যে নতুন যে শুরু হয়েছে না, তারা এখনও কি করেছে, এখনও না অনেকেরা আছে যারা এখনও ট্রেজার ফান্ডটা খুলেই দেখেনি। তারা ভেবে নিয়েছে যে ট্রেজার ফান্ড বা ট্রেজার এনএফটি চলে গেছে, টাকা আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন, এখানে আপনার টাকা কিন্তু আপনাদের টাকাগুলো কিন্তু ফেঁসে আছে। তো সেই টাকাগুলো যতক্ষণ না উঠছে ততক্ষণ কেউ হাল ছাড়ার দরকার নেই। দেখুন, হাল ছেড়ে দিলে কি হবে? আমি আপনাকে নেক্সট বারের মতো ডিপোজিট করতে বলছি না, আমি বলছি যে ওইগুলো সমস্ত কিছু রেডি করে রাখুন। যখনই আপনাদের উইথড্রলের ঘোষণা হবে, কোম্পানি থেকে উইথড্রল দিচ্ছে আপনারা জানতে পারবেন, তখনই কিন্তু আপনারা তুরন্ত কিন্তু আপনারা উইথড্রল বসালে উইথড্রলটা পেয়ে যাবেন। তো এখনও অবধি আপনারা যদি আইডিটাই যদি না আপনারা ঠিক করে রাখেন, তাহলে কিভাবে আপনাদের উইথড্রলটা হবে? তো আমি আজকের ভিডিওতে বলবো এ টু জেড আপনাদের আইডিটাকে রেডি করার প্রসেস বলবো। গুগল যে অথেন্টিকেশান আছে ওইটা কিভাবে অ্যাড করবেন, উইথড্রল যে অ্যাড্রেস আছে সেইটা কীভাবে অ্যাড করবেন, এ সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের হাতে খড়ি দিয়ে আমাদের ডাইরেক্ট আমি স্ক্রিন রেকর্ডিং চালিয়ে দেখাবো। তো এইগুলো দেখার পরে এই দুটো তিনটে অপশান আপনাদের কিন্তু যদি করে রাখতে পারেন আপনারা, তাহলে কিন্তু উইথড্রল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উইথড্রল পাবেন। আপনারা হয়তো ভালোভাবে জানবেন যে গুগল অথেন্টিকেশান বা হচ্ছে ওই যে উইথড্রল অ্যাড্রেস লাগানোর কিন্তু 72 ঘন্টা পরে আপনাদের উইথড্রল করতে পারবেন ওইটা লাগানোর পরে। তো এখনও অবধি কিন্তু অনেক দিন বাকি রয়েছে উইথড্রল দিতে। এখনও হয়তো 2-3 দিন কি 2-4 দিন কত দিন লাগে, কোম্পানি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো তার আগে আপনারা কী করবেন, আমার এই ভিডিওটা দেখে পুরো প্রসেস গুগল বাউন্ড কীভাবে করবেন, ঠিক আছে, গুগল অথেন্টিকেশান কীভাবে লাগাবেন, কীভাবে আপনাদের উইথড্রল অ্যাড্রেস লাগাবেন, এ টু জেড আমার এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা চলুন, বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, না হলে কিন্তু আসতে পারবেন না ব্যাপারটা। তো আমি জাস্ট ট্রেজার যে ফান্ড যে অ্যাপসটা আছে ওইটা আমি এখন ওপেন করে নেব। তো ট্রেজার ফান্ডটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার এখানে কিন্তু টিএফটি ব্যালেন্স রয়েছে, যেটা আমি ফ্রিতে পেয়েছিলাম। সবার প্রথম অ্যাড্রেস মানে উইথড্রল অ্যাড্রেস লাগানোর আগে আপনাদেরকে কিন্তু আপনারা সবার প্রথমে কী করে মাইতে আসবেন। মাইতে আসার পরে এই যে সেটিং অপশানে একবার ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখুন গুগল ভেরিফিকেশান নোট বাউন্ড দেখাচ্ছে রেড কালারে। তো এইখানে আপনারা একবার কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বারকোড দেখাবে, এখানে কিউএ দেখাবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এরকম সব কিছু কিন্তু আপনাদের ইন্টারফেসটা দেখাবে। তো আপনারা কী করবেন, এই যে কীটা সবার প্রথমে কীটা কপি করবেন। আমি যেভাবে করছি আপনারা কিন্তু ওইভাবে করবেন। এই কীটা কপি করে নিলেন। কপি করার পরে তারপরে আপনাদের কী করতে হবে না, গুগল যে অথেন্টিকেশান যে অ্যাপস আছে, গুগল অথেন্টিকেশান ওই অ্যাপসটা আপনাদেরকে খুলে নিতে হবে। তো জাস্ট আমি ফোন থেকে খুঁজে নিচ্ছি। এই যে অথেন্টিকেশান অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি করে রেখেছিলাম। তো আপনাদের এরকম কিন্তু ট্রেজার ফান্ড বা হচ্ছে ট্রেজার এনএফটি নামে কিন্তু দেখাবে। যেহেতু আপনাদের ট্রেজার ফান্ড দেখাবে না, কারণ আপনারা আগে যেহেতু ট্রেজার এনএফটি অ্যাপ ছিল, তাই জন্য আপনারা হয়তো লিখে রেখেছেন ট্রেজার এনএফটি। তো এটা কী করুন আপনারা, এই হচ্ছে এই সাইড থেকে এই ধারে এরকম করে টানলে এই দেখুন এই যে রিমুভ অপশানটা চলে আসবে। এটাকে আপনাদের সবার প্রথমে কিন্তু রিমুভ করতে হবে। আপনাদের যে পুরনো যে ট্রেজার এনএফটির যে অথেন্টিকেশান আছে ওইটাকে আপনাদের রিমুভ করতে হবে। তো এই যে রিমুভ অপশানটা এখানে একবার ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে আপনাদের সামনে অ্যাড এ কোডে মারার পরে তারপরে সবার লাস্টেরটা এই যে এন্টার এ সেটআপ কি, তো এইটা মারবে। এইটা মারার পরে এইখানে আপনাদের কী করতে হবে, এইখানে আপনাদের লিখতে হবে ট্রেজার ফান্ড, তাতে ভালো হবে বুঝতে। ট্রেজার ফান্ড, FUN ফান্ড, ট্রেজার ফান্ড লিখলে তারপরে এই যে ইউর কি সেখান থেকে যে কপি করেছিলাম না, এইখান থেকে যে এইটা যে কপি করেছিলাম, এই যে এইখান থেকে এইটা যে কপি করেছিলাম এইটা আমরা ওখানে কী করবো, এইখানে পেস্ট করে দেবো। তো এই যে ইউর কিতে এইখানে আমি এটা ওইখান থেকে যে কিটা কপি করেছিলাম পেস্ট করবো। পেস্ট করার পরে এই যে অ্যাডে মারবো। অ্যাডে মারলে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু এই যে অথেন্টিকেশনের যে কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো তারপরে আমি কী করবো, তারপরে আমি আবার কিন্তু ট্রেজার ফান্ডে চলে আসবো। এই যে ট্রেজার ফান্ড অ্যাপসটা আছে এইটা চলে আসবো। সবার প্রথমে আমি কী করবো, এখানে এই যে ইমেল ভেরিফিকেশান, তার পাশে যে গেট অপশানটা রয়েছে না, এই গেটে একবার মারবো। গেটে মারলে কিন্তু আমার এখানে সময় দেখাচ্ছে 180 সেকেন্ড। তো আমরা এখন জিমেলে চলে যাবো। জিমেলে একটা ওটিপি গেছে। তো ওই ওটিপিটা কিন্তু আমাদের লাগবে। তো জিমেলটা আমি এখান থেকে খুঁজে নেব। জিমেলে চলে আসলাম। জিমেলে আসার পরে এইখানে একটু এক্ষুনি দেখুন একটা কিন্তু এসএমএস চলে এসেছে 3:11-তে। তো জাস্ট এইটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই যে ওটিপিটা, এই ওটিপিটা কিন্তু আপনাদের কপি করে নিতে হবে। কপি করার পরে আবার জাস্ট ট্রেজার ফান্ডে চলে আসবো। ট্রেজার ফান্ডে আসার পরে পেস্ট করে দিতে হবে।
পেস্ট করে দেওয়ার পরে তারপরে দেখুন গুগল ভেরিফিকেশান, তারপরে আপনারা কী করবেন না গুগল অথেন্টিকেশানে চলে আসবেন। এই গুগল অথেন্টিকেশান অ্যাপসটা খোলার পরে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এইখানে কী করবে আপনারা একবার ক্লিক করে নেবেন, ঠিক আছে? একবার অন টাচ দেবেন, টাচ দিলে কিন্তু কপি হয়ে যাবে। দেখুন কপি হয়ে গেল। তো এটা কপি হয়ে গেল, কপি হয়ে যাওয়ার পরে আবার জাস্ট ট্রেজার ফান্ডে চলে আসবে। ট্রেজার ফান্ডে আসার পরে এই যে গুগল ভেরিফিকেশান, তো এইখানে একবার আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে এই যে সেভ অপশান, সেভ অপশানে ক্লিক করলেই আপনাদের কিন্তু এই যে বাইন্ড সাকসেসফুল হয়ে যাবে। যে রেড কালার আছে এটা দেখুন কিন্তু আমাদের বাউন্ড হয়ে গেল। ঠিক আছে? এবার হচ্ছে গ্রিন কালারে দেখাচ্ছে। তো জাস্ট এটা কিন্তু গুগল অথেন্টিকেশন যে অ্যাপসটা সেটা কিন্তু আমরা গুগল যে ভেরিফিকেশন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমাদের কি করব না আমরা উইথড্রল অ্যাড্রেস লাগাবো। তারপরে মাইতে চলে আসবো। মাইতে চলে আসলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে আপনারা কি করবেন এই যে অ্যাসেট যে অপশনটা আছে না? তো বন্ধুরা একটু মন দিয়ে দেখবেন, এখানে ভুলভাল করলে কিন্তু হবে না আপনাদের। আর ভিডিও স্কিপ করে দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা কি করবেন এই যে অ্যাসেট অপশনটা আছে এই অ্যাসেটে একবার ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু সল্ট করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পরে এখানে দেখুন ডিপোজিট, উইথড্রল আর সেটিং বলে একটা অপশন দেখাচ্ছে। তো এই সেটিং অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ওই সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি, আমার এখানে যে অ্যাড্রেসগুলো এখানে দেখাচ্ছে, কারণ আমি কিন্তু আগে থেকে লাগিয়ে রেখেছিলাম। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আবার একবার লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে এগুলো আপনাদের কিন্তু 0 থাকবে, মানে কি একদম এইটার মতন সাদা থাকবে। এই যে এনএফটি ট্রান্সফার যে অপশানটা আছে না পলিগন, তো এটা যেমন সাদা দেখাচ্ছে, তো আপনাদের কিন্তু ওই সবগুলো অপশানগুলো কিন্তু এরকম সাদা দেখাবে। আমি যেহেতু আগে একবার লাগিয়ে রেখেছিলাম তাই জন্য আমার অ্যাড্রেসগুলো দেখাচ্ছে। তো একই প্রসেস, ঠিক আছে? তারপরে আপনারা কী করবেন যে ইউএসডিটি TRC20 সবার উপরেরটায়, তার পাশে দেখুন একটা দেখুন এই যে পেন অপশান দেওয়া আছে, তো জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আমার কনফার্ম চাইছে, আপনাদের কনফার্ম চাইবে না, ঠিক আছে? তো আপনাদের ডাইরেক্ট কিন্তু এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের কী করবেন, আপনাদের যদি বাইন্যান্স থাকে তো বাইন্যান্সেও আমি করে দেখাচ্ছি, আর আপনাদের যদি সেপাল থাকে তো সেপাল থেকে করে দেখাচ্ছি। দুটো আমি আপনাদের প্রসেসটা জানিয়ে দিচ্ছি। কারণ বেশিরভাগ লোক কিন্তু এই দুটো ওয়ালেট কিন্তু ব্যবহার করছে। এক হচ্ছে সেপাল আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাইন্যান্স। তো এই দুটোর মধ্যে যেকোনো একটা আপনাদের হয়তো আছে। তো আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, আপনাদের প্রথমে আপনাদের বাইন্যান্সটা খুলে নেবেন। যার বাইন্যান্স আছে বাইন্যান্স খুলবেন, যার সেপাল আছে সেপালটা খুলে নেবেন। খোলার পরে এখানে যে অ্যাসেটে আসবেন, অ্যাসেটে আসার পরে আচ্ছা হোমেই থাকবেন, ঠিক আছে? হোমে থাকার পর এই যে অ্যাড ফান্ডের যে দেখাচ্ছে অপশানটা, তো অ্যাড ফান্ডে একবার ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আপনাদের নেক্সট একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু অলরেডি খুলে গেছে। তারপরে সবার লাস্টে দেখুন ডিপোজিট ক্রিপ্টো, ঠিক আছে? সবার লাস্টে ডিপোজিট ক্রিপ্টো, তো এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তারপরে আপনাদের যেহেতু আমাদের ইউএসডিটি, ঠিক আছে? তো আমরা দেখো ৩ নম্বরে লেখা আছে ইউএসডিটি। তো এই ইউএসডিটিতে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে। যেহেতু আমরা ওখানে TRC20 সিলেক্ট করেছিলাম, তো এখানে আমরাও কিন্তু TRC এই যে ট্রন TRC20 আমরা এইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা স্ক্যানার বা এরকম সবকিছু চলে আসবে। তারপরে এই ডিপোজিট যে অ্যাড্রেস, তো এইটা আপনাদেরকে কপি করে নিতে হবে। তো এইখান থেকে আপনারা কপি করে নিন। আর যাদের হচ্ছে সেপাল আছে, তো সেপালে আমি একবার করে দেখিয়ে দিই। একবার করে দেখালে আপনারা সবাই বুঝতে পেরে যাবেন। তো যাদের সেপাল আছে তো জাস্ট সেপালটা অন করে নিবেন। অন করে নিলে এরকম একটা কিন্তু অপশান চলে আসবে। তো বাইন্যান্সের থেকে সেপালে করা আরও একটু ইজি হয়। তো দুটো প্রসেসই আমি আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা তারপরে কী করবেন এই যে রিসিভ যে অপশানটা আছে না, এই যে রিসিভ, তো জাস্ট এই রিসিভে মারবেন। রিসিভে মারার পরে যেহেতু আমরা ওখানে আমি TRC20 করেছিলাম, ঠিক আছে? ইউএসডিটি TRC20 আর ইউএসডিটি TRC20 আর হচ্ছে ইউএসডিটি ট্রন TRC20 দুটোই কিন্তু একই। তো জাস্ট এই যে সেকেন্ডে আমার আছে দেখুন ইউএসডিটি TRC20, তো এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এই যে কপি অপশানটা আছে, এই যে স্ক্যানার দেখাচ্ছে, তার স্ক্যানারের নিচে একটা দেখুন উইথড্রল কিন্তু অ্যাড্রেসটা দিয়ে রেখেছে। তো এই কপিতে মারলে কিন্তু আপনাদের ওইটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? এরকম একবার কপিতে মারলে এই যে কপি অপশানটা আছে, কপিতে মারলে কিন্তু কপি হয়ে যাবে। তো জাস্ট যেহেতু আমার বাইন্যান্সে আমি করব তাই জন্য আমি বাইন্যান্স থেকে করে দেখাচ্ছি। তো বাইন্যান্সটা এটা ওপেন করার পরে এখানে জাস্ট একবার কপি করে নেবেন। কপি করে নিলে কিন্তু আপনাদের কিন্তু অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেল। কপি হয়ে গেলে আপনারা কী করবেন, আপনারা আবার কিন্তু ট্রেজার যে ফান্ড যে অ্যাপসটা ওইটা কিন্তু ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই যে ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে? এই যে ওয়ালেট অ্যাড্রেস, তো এইখানে আপনারা পেস্ট করে নেবেন ওইটা। পেস্ট করার পরে এখানে আপনাদের লগইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটা দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখুন ইমেল কোড, ঠিক আছে? এই যে গেট যে অপশানটা আছে না, এইটা কিন্তু বন্ধুরা বলে রাখি এইটা কিন্তু একটু স্পিডি করতে হবে, 1 মিনিটের মধ্যে করতে হবে। না হলে কিন্তু আপনাদের কিন্তু মানে সময় চলে গেলে কিন্তু আর ওইটা নেবে না, আবার গোড়া থেকে করতে হবে। তো এইখানে আপনাদের উপরে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপরে লগইন পাসওয়ার্ড দিবেন, ট্রেজার ফান্ডের যে পাসওয়ার্ড সেইটা এখানে দেবেন। দেওয়ার পরে এই যে ইমেল কোড,
ঠিক আছে? তো ইমেল কোডের নিচে দেখুন এই যে ইমেল ভেরিফিকেশন কোড, তার পাশে দেখুন একটা গেট বলে অপশান আছে, GET গেট। তো এই গেট অপশানে মারলে, ক্লিক করলে আপনাদের জিমেলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট আপনাদের করে দেখাচ্ছি। তো গেটে মারলাম, গেটে মারার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন না, আপনাদের যে জিমেল যে আছে, তো জিমেলটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখুন প্রথমে একটা SMS আসবে, সবার প্রথমে দেখুন এই যে 3টে 28। তো আমার জাস্ট 3টে 28 এসছে। এইটা আমরা কী করবো, কপি করে নেবো এই যে পিনটা, মানে ওটিপিটা কপি করার পরে তারপরে জাস্ট আমরা ট্রেজার ফান্ড আবার অ্যাপসটা খুলে নেবো। খুলে নেওয়া ওখানে আমরা পেস্ট করে নেবো। পেস্ট করার পরে তারপরে আমরা চলে যাবো এখানে যে গুগল ভেরিফিকেশন চাইছে, ঠিক আছে? তো তার জন্য আপনারা কী করবেন না, আপনাদের যে গুগল অথেন্টিকেশন অ্যাপসটা আছে ওইটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে তো আপনাদের সামনে এরকম দেখাবে। আপনাদের এই স্ক্রিন রেকর্ডিংটা নাও হতে পারে। তো আপনাদের যে ট্রেজার ফান্ডের যে এটা মানে ওটিপিটা, ওইটা একবার টাচ দিবেন। টাচ দিলে কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে তারপরে আবার ট্রেজার ফান্ডে চলে আসবেন। আসার পরে এখানে জাস্ট একটা নিচে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এই যে কনফার্ম যে অপশানটা আছে, কনফার্ম করে নেবেন। এই কিন্তু সময়ের মধ্যে করতে হবে। আমার যা 5 সেকেন্ড বাকি আছে, তো আমি কনফার্ম করে নিলাম। কনফার্ম করে নিলে কিন্তু আমাদের কিন্তু এইভাবে সাকসেস হয়ে গেছে। তো তারপরে জাস্ট আবার আপনারা কী করবেন, আবার আপনারা এই অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসার পরে একটা অ্যাড্রেস হলো, সবাই TRC20 অ্যাড্রেসটা লাগানো হলো। আমাদের কিন্তু আরও এখনও 2টো লাগাতে বাকি আছে। কি আরেকটা কি USDT BIP20 আর USDT 16 আনা। তো এই দুটো লাগালে কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার আপনারা কী করবেন, আপনারা কিন্তু ডাইরেক্ট উইথড্রল অপশানে আসলে কিন্তু আর হবে না। ঠিক আছে? এখানে দেখুন 72 ঘন্টা সময় কিন্তু দেখাচ্ছে। তো জাস্ট এখানে কনফার্ম করে নেবেন। ওখানে আপনাদের উইথড্রল যে অপশানটা, ওই উইথড্রল অপশানে বা ডিপোজিট অপশানে ওগুলো কোনোটায় টাচ করবেন না, সেটিংয়ে টাচ করবে। ঠিক আছে? সেকেন্ডে যে একটা ধরুন TRC20 লাগানো হয়ে গেল আপনাদের। তারপরে যখন নেক্সট বার যখন আপনারা করতে আসবেন, আবার সেম প্রসেস, সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলে দেখুন আমার অলরেডি কিন্তু আমার উপরেরটা লেগে গেছে, নিচেটাও আমার অলরেডি যেহেতু লাগানো রয়েছে। তো আমি আরেকবার করে দেখাচ্ছি, ওই একই প্রসেস, ঠিক আছে? একই প্রসেসে আমি আগেরটা যে প্রসেসে করলাম, ওই একই প্রসেসে কিন্তু আপনারা করবেন। এখানটা আপনারা এই যে BIP20 এই যে পেন আইকন চিহ্নটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। অপশান আসলে আপনারা কী করবেন না, আপনাদের জাস্ট আবার বাইন্যান্সটা খুলে নেবেন। বাইন্যান্সটা খুলে নেওয়ার পরে একটা ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পরে আবার USDT ক্লিক করবেন। USDT ক্লিক করার পরে এখানে এই যে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? তো আমার এখানটায় এই যে যেহেতু আমি BIP20 লাগাবো, TRC20 লাগানো হয়ে গেছে। তো BIP20 তে আমি ক্লিক করব। BIP20 তে ক্লিক করলে এরকম কিন্তু স্ক্যানার আর হচ্ছে এই যে ডিপোজিট অ্যাড্রেস চলে আসবে। তো জাস্ট এইটা একবার ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে আবার আপনারা কী করবেন, এইখানে আসবেন। এইখানে এসে আপনারা পেস্ট করে দেবেন। তারপরে লগইন পাসওয়ার্ড দেবেন। তারপর হচ্ছে এই যে ইমেল ভেরিফিকেশন, তার পাশে যে গেট আছে, গেট অপশানে ক্লিক করার পরে তারপরে আপনাদের জিমেলে ওটিপি চলে যাবে। আর এই লাস্ট এটা এই যে গুগল ভেরিফিকেশন, এইটা আপনাদের কিন্তু ওই যে আপনাদের যে অথেন্টিকেশন যে অ্যাপস আছে ওইখান থেকে কপি করে দিতে হবে। আগেরটা যেভাবে করলাম ওই সেম প্রসেসে আপনারা করবেন, সবাই করতে পেরে যাবেন। আর আপনাদের যদি এইসব অ্যাড্রেস উইথড্রল অ্যাড্রেস লাগাতে গিয়ে আপনাদের কোনো রকম যদি সমস্যার মুখোমুখি হন, তো আমাকে অবশ্যই কমেন্টে করবেন। কমেন্ট করলে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি, এবং সম্ভব হলে ওই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।